গুড ইভিনিং ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার ফুডপ্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। আজকের রেসিপি মশলা ধোসা। তো চলুন শুরু করা যাক। দেখে নিই আমরা কী নিয়েছি। প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 কাপ প্লেন রাইস, যেটা আমরা নর্মাল রোজকার ভাত খাই সেরকম 1 কাপ চাল আমি নিয়েছি। আর তার সাথে নিয়েছি 1 কাপ আতপ চাল। আর তার সাথে আমরা নেব 1/2 কাপ বিউলির ডাল। আর নিয়েছি 1/4 কাপ ছোলার ডাল। আর নিয়েছি 1 চা চামচ মেথি দানা। এবার এই সমস্ত কিছুকে আমরা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং এটা ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। দেখুন 5 থেকে 6 ঘন্টা পর ডাল আর চাল খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটাকে আমরা বেটে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। আর তার সাথে আপনারা পরিমাণ মতো জল অবশ্যই দিয়ে দেবেন, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। দেখুন এটা এরকম একটা ঘনত্বে তৈরি হয়েছে। এবার এটাকে আমরা 7 থেকে 8 ঘন্টা অথবা সারা রাতও আমরা রেখে দিতে পারি। এবার চলুন আলু মশলা। এবার আমরা কড়ার মধ্যে 2 টেবিল চামচ আমরা নিয়ে নিয়েছি তেল। এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে, 1 চা চামচ আমরা নিয়ে নিয়েছি গ্রেট করা আদা। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। 2 মিনিটের জন্য আমরা নাড়াচাড়া করে নিলাম। এবার সাথে দিয়ে দিলাম কিছু কারি পাতা, কুচি করে রাখা পেঁয়াজ। আমি যেহেতু এখানে 5 থেকে 6টা আলু ব্যবহার করেছি তাই 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরই আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করেই আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালোভাবে মিশে গেলেই এর মধ্যে আমরা কিছুটা ভাজা বাদাম দিয়ে দেব। ভাজা বাদাম দেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের আলু মশলা। এবার আমরা চলে যাব ধোসা তৈরিতে। দেখুন ধোসার ব্যাটারটা কত সুন্দরভাবে ফার্মেন্ট হয়েছে, ঠিক এই রকম হবে। এটার মধ্যে খানিকটা আমরা জল মিশিয়ে নেব। জলটা অবশ্যই মেশাতে হবে, ধোসার ব্যাটারটা কিছুটা পাতলা করে নিতে হবে, তবেই ধোসাটা আমাদের সুন্দর হবে। তবে বেশি পাতলা নয়, ঠিক এই রকম একটা ঘনত্বে থাকবে আমাদের ধোসার ব্যাটার, তবেই এটা সুন্দর মুচমুচে হবে এবং পাতলাও হবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা তাওয়া গরম করে নেব আমরা। তাওয়াটার মিডিয়াম টু হাই হিটে গরম করব এবং ছড়িয়ে দেব কিছুটা জল, যাতে আমাদের এই হিটটা কন্ট্রোল হয়, এবং মুছে নেব। সাথে সাথেই আমরা এটা মুছে নেব। আপনারা চাইলে, আমি ননস্টিক তাওয়া ব্যবহার করেছি, আপনারা লোহারও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমের দিকে নজর দেবেন, ওটা যেন মিডিয়াম টু হাই হিটেই থাকে। এবং যতটা পরিমাণ ধোসার ব্যাটার লাগবে বেশি কখনোই দেবেন না, খুব অল্প পরিমাণে দেবেন। দিয়ে সুন্দর পাতলাভাবে এটাকে চারিদিকে ছড়িয়ে দেবেন। আর মিনিট খানেকের মধ্যেই দেখবেন ওপর থেকে শুকিয়ে আসছে ব্যাটারটা, ধোসাটা আমাদের শুকিয়ে আসছে ওপর থেকে। তখনই আমরা কিছুটা তেল নিয়ে, 1/2 চা চামচ তেল নিয়ে আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা বাটার ইউজ করতে পারেন। দেখুন এরকমভাবে রঙটা আস্তে আস্তে ধরতে থাকবে। যখন কালারটা ধরে আসবে তখনই আমরা আমাদের আগে থেকে তৈরি করে রাখা যে আলু মশলা সেটা আমরা অ্যাড করব।
এবং ফ্লিপ করে নেব। দেখুন কতটা এটা পাতলা হয়েছে আর ক্রিস্পিও হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আজকে আমাদের মশালা ধোসা। আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।